হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আজকে আপনাদের সাথে শেয়ার করব নিউবর্নের জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যেগুলো আগে থেকেই কিনে রেখেছিলাম। সন্তান জন্ম দেওয়া যেমন শখের, ভালোবাসার, তেমনি দায়িত্ববোধেরও। আর সেই দায়িত্ব থেকেই অবশ্যই সন্তানের জন্য সবাই সবার জায়গা থেকে বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করি আমরা। আমি আমার বেবির জন্য প্রথমেই কিছু নিমা নিয়েছিলাম, যদিও এখানে অল্প কয়েকটা। দেন ও জন্ম হবার পরে আমি আরও কিছু কিনেছিলাম, কারণ নিমা অনেক বেশি দরকার হয়। চেষ্টা করবেন একদম পাতলা সুতি নিমাগুলো কেনার, যেন ওরা খুব আরাম পায়, ওদের অস্বস্তি বোধ যেন না হয়। এরকম ফেব্রিক দেখে নিমাগুলো কেনার চেষ্টা করবেন। দেন আমি কিনেছিলাম হাফ রম্পার। যেই রম্পারগুলো আমি ভেবেছিলাম যে গরমকালে ও জন্ম নিলেও আমার বাহিরে যেতে এগুলো অবশ্যই লাগবে, এবং আমি ওর জন্য 3টা রম্পার নিয়েছিলাম, একদম পাতলা কমফোর্টেবল ফেব্রিকের। আর এটা ছিল মসলিনের, যেটা খুবই কমফোর্টেবল এবং সফট ছিল অনেক, এবং আমি একসাথে এগুলো পারচেস করেছিলাম সব কিছুই। আর একদম মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডাইপার নিউ কেয়ারেরটা নিউবর্নের জন্য খুবই আরামদায়ক এবং সেফ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিউ কেয়ারের এই ডাইপারটা ইউজ করার জন্য নিউবর্নদের জন্য। আর আমি নিয়েছিলাম কিছু ন্যাপি, যেটা দরকারি। আমি এটা 3 পিস নিয়েছিলাম। এটারও ফেব্রিকটা খুবই ভালো ছিল, আরামদায়ক ছিল, একদম সুতি কাপড়ের। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে নিউবর্নের নখের জন্য কিটটা আমি নিয়েছিলাম, যেন নখটা ভালোভাবে কাট করতে পারি, একদম ওরা বুঝতেই পারবে না। খুবই প্রয়োজনীয় এবং বেস্ট একটা জিনিস বেবি নেল ট্রিমার। এখানে আপনাকে সাজেস্ট করা থাকবেই যে কোন মাসে কোন কিটটা ইউজ করতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, বেবির হেয়ার ব্রাশ তো করতেই হবে, অ্যান্ড শ্যাম্পু করার জন্য এরকম একটা ব্রাশ নিয়েছিলাম। এটা একটা ব্রাশ সেট ছিল। আমি নিয়েছিলাম এরকম একটা 2 পিস সেট, যেখানে হাত মোজা পা মোজাও ছিল, কারণ নিউবর্নরা নিজেদের ত্বকে খামচি দেওয়া শুরু করে, যেটা আসলে খুবই তাদের জন্য ব্যথাদায়ক। তারা যদিও বুঝতে পারে না, এই জন্য আমি হাত মোজা পা মোজাটা নিয়েছি। অ্যান্ড এইটাও খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা দিয়ে নবজাতকের শরীর পরিষ্কার করতে পারবেন, বমি করলে পরিষ্কার করতে পারবেন, ইভেন তাদের প্রাইভেট পার্টগুলোও পরিষ্কার করতে পারবেন। এটা 8 পিসের একটা সেট ছিল। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা, ফিডার। এইটা যদি আপনারা ব্রেস্ট ফিডিংও করান, তারপরেও নেওয়া উচিত আমার মনে হয়। আপনারা অবশ্যই ভালো মানের একটি ফিডার কেনার চেষ্টা করবেন। অ্যান্ড তার সাথে ফিডার ব্রাশ ছিল, যেটা দিয়ে ফিডার পরিষ্কার করা যাবে, অ্যান্ড সাথে নবজাতকের অন্যান্য জিনিসও পরিষ্কার করতে পারবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট, নিউ কেয়ারের এই বেবি ওয়াইপসটা নিয়েছিলাম। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজে আসে বাচ্চার পটি পরিষ্কার করার জন্য। এবং এখানে আমি নিয়েছিলাম কোডোমো ব্র্যান্ডের অয়েল নিয়েছিলাম ম্যাসাজ করার জন্য, আর বাদ একটা শাওয়ার জেল নিয়েছিলাম, অ্যান্ড আমি পাউডার নিয়েছিলাম। এই 3টা জিনিসই আপাতত নিয়েছিলাম ও জন্মের আগে। এখানে আমি একটা সফট টাওয়াল নিয়েছিলাম, এটা শাওয়ার টাওয়াল। অ্যান্ড আমি সব কিছু পিঙ্ক দেখাচ্ছি, প্রায় কিছুই পিঙ্ক, কারণ আমি ভেবেছিলাম আমার মেয়ে বাবু হবে, বাট আলটিমেটলি সেটা হয়নি। এখানে খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল মসলিন একটা টাওয়াল নিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে জন্মের পরপর এটা দিয়ে ওকে জড়িয়ে নিব, এটা ওদের জন্য খুবই আরামদায়ক হবে। চেষ্টা করবেন এরকম কিছু কালেক্ট করার। বাইরে যাওয়ার জন্য আমি এরকম 2টো ক্যাপ টাওয়ালও নিয়েছিলাম, যেন বাহিরে গেলে বাহিরের বাতাস ধুলাবালি থেকে ওকে রক্ষা করতে পারি। ক্যাপ টাওয়ালের ফেব্রিকগুলো অবশ্যই আরামদায়ক নেবেন, কারণ বাহিরের ধুলাবালি গরমে আসলে ক্যাপ টাওয়ালগুলো সফট অ্যান্ড কমফোর্টেবল নেয় বেটার মনে করি। আমি এরকম 3টা ইউরিন ম্যাট নিয়েছিলাম, খুবই কিউট দেখতে, কমফোর্টেবল, অ্যান্ড এটার ফেব্রিকটাও খুবই ভালো। আমি কোলে নেওয়ার জন্য 2টো এবং শোবার জন্য একটা ইউরিন ম্যাট নিয়েছিলাম। ইউরিন ম্যাটগুলো আমার দারুণ পছন্দ হয়েছিল, একদম নতুন কালেকশন আমার কাছে লেগেছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, নবজাতকের জন্য কাঁথা। এগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম, অবশ্যই পেজ লিঙ্কটা আমার ক্যাপশনে দেয়া থাকবে। কাঁথাগুলো বেশ ভালোই ছিল, আমি 10 পিস মতো অর্ডার করেছিলাম, দেখতেই পাচ্ছেন। ইভেন ওদের প্রিন্টগুলো এত সুন্দর, এত কিউট,
ফেব্রিকগুলোও আরামদায়ক ছিল। অ্যান্ড আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে বালিশ। নবজাতকের জন্য একটা ভালো বালিশ খুবই প্রয়োজন, যেটা তাদের মাথা গোল রাখতে সাহায্য করে। এখন এই সরিষা বালিশ খুবই প্রয়োজনীয় একটা জিনিস, যেটা মাথা গোল রাখতে সাহায্য করবে নবজাতকের জন্য। অ্যান্ড ব্রেস্ট ফিডিং একটা বালিশ নিয়েছিলাম আমি, যেটা খুবই কাজে এসেছে আমার। ইভেন সি সেকশনের জন্য এটা অনেক ভালো কাজে আসার কথা। যারা নর্মাল ডেলিভারি করাতে চাচ্ছেন তাদের জন্য এটা অনেক কাজের। এটা ব্যাক পেইন যেন না হয় সেটার জন্য সাপোর্ট করবে। আমি এরকম একটা বেড সেটও নিয়েছিলাম, যেটা খুবই সুন্দর ছিল। এটা মশারি সহই থাকে এবং সাথে দুটো কোল বালিশ, একটা বালিশ থাকে। আমি নিজের হাতে কাপড় কিনে তারপরে এই কাঁথাটা সেলাই করেছি। গায়ে দেবার একটা কাঁথা, আমার খুবই শখ ছিল, ওর জন্য আমি কাঁথা সেলাই করব এবং এই 3টা সেলাই করেছি ওর জন্য। অ্যান্ড নতুন কাপড় কিনে এভাবে দুপাট দুপাট করে আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। এগুলার ফেব্রিক্সও আমি বেশ কমফোর্টেবল অ্যান্ড আরামদায়ক চুজ করেছিলাম, যেটা আমার বাচ্চার ত্বকে কোনো ক্ষতি করবে না এবং সে স্বস্তিতে ঘুমাতে পারবে। জন্মের পর র্যাশ সলিউশন এবং এই সাবানটা ডক্টর নিজে আমাকে সাজেস্ট করেছিলেন। র্যাশ সলিউশনটা খুবই কাজে দিয়েছে। আজ এখানেই, সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।